যারা ভুলে যান যে আজকের বাংলাদেশ যে জমিতে দাঁড়িয়ে আছে সেটি ভারতের উদারতার ফল, তাদের জন্য ইতিহাস আরেকবার ফিরে দেখা ভালো হবে। 1971 সালে পাকিস্তান নামক দৈত্যকে ছিন্নভিন্ন করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামটি লিখে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর শক্তি এবং ইন্দিরা গান্ধী নামের ইস্পাতমনস্ক নারীর দৃঢ় সংকল্প। তখন ভারত যদি এগিয়ে না আসতো, আজ বাংলাদেশ নামে কোনো দেশ থাকতো না, এমনকি সেই নামটাও হয়তো থাকতো না। কিন্তু আজ সেই বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা যখন বলে যে তারা ভারতকে বিভক্ত করবে এবং উত্তর পূর্ব রাজ্যগুলোকে আলাদা করবে, তখন এর পেছনের নৈতিকতা কি তা নিয়ে বাংলাদেশ একটু ভাবা ভালো। বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। শরীফ উসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর দেশটি আক্ষরিক অর্থেই জ্বলছে। নিজের দেশের এক তরুণ নেতাকে রক্ষা করতেও বা রাস্তায় নেমে মারামারি করা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতেও অক্ষম একটি অন্তর্বর্তীকালীন সরকার যখন সেখানে শাসন করছে, তখনই ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। শরীফ উসমান হাদির মৃত্যুর পর দেশটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হামলাকারীরা বাড়িঘরে আগুন দিচ্ছে, এমনকি ছোট ছোট শিশুদেরও পুড়িয়ে মারছে। গতকাল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতার বাসভবনে দাঙ্গাকারীরা হামলা চালিয়ে আগুন লাগালে মাত্র 7 বছর বয়সী একটি মেয়ে পুড়ে মারা যায়। এটাই ওই দেশের আইন শৃঙ্খলার ভাঙনের প্রকৃত চিত্র দেখায়। নিজের সন্তানদেরও রক্ষা করতে অক্ষম যে সরকার, তারাই ভারতের 7 বোন নিয়ে স্বপ্ন দেখে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কেবল দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। এই অস্থিরতার মধ্যেই তারা ভারতের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণা ছড়িয়ে দিচ্ছে। ন্যাশনাল সিটিজেন্স পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর সহ ভারতের গর্ব উত্তর পূর্ব রাজ্যগুলোকে বাংলাদেশ আলাদা করে দেবে, এতে ভারত অবাক হবে। এটা শুনে ভারতীয় জনগণের বলার আছে একটাই, বাংলাদেশ নামের শিশুকে জন্ম দিতে ভারত জানে, আর সেই শিশু যদি ভুল পথে চলে, তাকে কিভাবে থামাতে হয় তাও ভারত ভালোই জানে। ভারতের সীমান্তে চোখ রাখার আগে একটা কথা মনে রাখো, ভারতীয় সেনা সীমান্তে পাহারা দিচ্ছে, সেটা এমনি নয়। বিভাজনবাদীদের দিয়ে ভারতকে ধ্বংস করা যাবে বলে যারা ভাবে, তারা কি 1971 সালে জেনারেল স্যাম মানেকশোর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর অভিযান ভুলে গেছে? সেই দিন 90,000-এরও বেশি পাক সেনাকে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করিয়েছিল এই ভারতীয় মাটি। গ্রেটার বাংলাদেশের স্বপ্ন নিয়ে যদি কেউ ভারতের মাটিতে পা রাখার চেষ্টা করে, তবে সেটাই হবে বাংলাদেশের শেষের শুরু। বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুরা যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে, তার কোনো তুলনা নেই। একজন হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করার ঘটনা বিশ্ব বিবেককে স্তম্ভিত করেছে। পরে পুলিশ নিজেই স্বীকার করেছে ওই ব্যক্তি ধর্ম অবমাননা করেননি। এভাবেই নিরপরাধ মানুষদের স্বীকার করা এক জনতা ভারতের কাছে উপদেশ দিতে আসে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে বললেও আসল অপরাধীরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ভারত আটকে রেখেছে বলে ছড়ানো ভুয়া খবর। বাংলাদেশি মিডিয়া যে মিথ্যা গল্প ছড়াচ্ছে, তার যথাযথ জবাব ভারত ইতিমধ্যেই দিয়েছে। বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানকারী দেশ ভারত। নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে ভারতকে খলনায়ক হিসেবে দেখানোর জন্য বাংলাদেশের মিডিয়ার এই কৌশল মাত্র। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভারতের অবদান ভাষায় প্রকাশ করা যায় না। প্রায় $8 বিলিয়ন ঋণ সহায়তা ভারত এখন পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ওই দেশকে দিয়েছে। এর মধ্যে রেলওয়ে, সড়ক, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র সহ 40টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। মাত্র 2017 সালেই ভারত অবকাঠামো উন্নয়নের জন্য রেকর্ড $4.5 বিলিয়ন ঋণ অনুমোদন করেছিল। স্বাস্থ্য খাতেও ভারতের সহায়তা তুলনাহীন। কোভিড মহামারীর সময় যখন গোটা বিশ্ব বিপর্যস্ত ছিল, তখন বাংলাদেশে লক্ষ লক্ষ ডোজ টিকা বিনামূল্যে দিয়েছিল ভারত। এছাড়াও রেমডেসিভিরের মতো জীবন রক্ষাকারী ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডারও ভারত সরবরাহ করেছে। বিদ্যুৎ সংকটের সময়ে কম দামে বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশের শিল্প খাতকে টিকিয়ে রেখেছে ভারতের জ্বালানি সহযোগিতা। বহু বছর ধরে চলা সীমান্ত বিরোধ মিটিয়ে ভূমি বিনিময় চুক্তি কার্যকর করা হয়েছে ভারতের উদার মানসিকতার জন্যই। এত সাহায্য পাওয়ার পরও ভারতকে ক্ষতি করার চেষ্টা করা বাংলাদেশের নিখাদ অকৃতজ্ঞতা।
শেখ হাসিনাকে ছেড়ে দেওয়ার বাংলাদেশের দাবি থাকলেও ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করতে নারাজ নরেন্দ্র মোদী সরকার। হাবির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে বলে এমন অভিযোগও বাংলাদেশ তুলছে, কিন্তু তার প্রমাণ দেখাতে তারা পারছে না। ভারতে কেউ অবৈধভাবে প্রবেশ না করে তা নিশ্চিত করতে সীমান্তে ভারতীয় সেনা সদা প্রস্তুত রয়েছে। বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন সেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আওয়ামী লীগকে সরিয়ে বিএনপি ও জামাতে ইসলামী যখন ক্ষমতা দখলের চেষ্টা করছে, তখন বাংলাদেশ ভারত বিরোধী শক্তির ঘাঁটি হয়ে উঠবে কিনা তা নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। ভারত সবসময় একজন ভালো প্রতিবেশী হতে চায়, কিন্তু সেই ভালোত্বকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে বাংলাদেশ চেষ্টা করলে বাংলাদেশের অর্থনৈতিক ও ভৌগোলিক অস্তিত্বকেই বিপদের মুখে ফেলতে ভারতের বেশি সময় লাগবে না।